অবিনাশকে বাড়ি ফিরিয়ে এনেই বড়মার মন জয় করে নিল সুদীপা। অনুরাগের ছ ধারাবাহিকের পরবর্তী পর্বে আসতে চলেছে নতুন মোড়। চলো দেখা যাক কি হতে চলেছে আগামী পর্বগুলোতে। রূপার অবস্থা দেখে খুব খারাপ লাগে সুদীপার, তাই সুদীপার সিদ্ধান্ত নেয় এবার সে রূপাকে সুস্থ করে তুলবে। তাই রূপাকে নিয়েই হসপিটালে চলে আসে। সুদীপা যখন রূপাকে রেখে সেখান থেকে চলে যাবে তার আগেই রূপা সুদীপার হাত ধরে আটকে দেয় আর বলে, তুমি কোথাও যাবে না মা, তুমি আমার সাথেই থাকবে। সুদীপা জানায়, আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আপনার সাথেই থাকবো। এই বলেই রূপার কেবিন থেকে বাইরে বেরিয়ে আসে। রাস্তায় এসে ভাবে, আমি তো ওনাকে কথা দিলাম, কিন্তু আমি ওনাকে কিভাবে আমার সাথে করে ওই চৌধুরী বাড়িতে নিয়ে যাব? আমি নিজেই তো আর কটা দিনই ওই বাড়িতে আছি, তারপরেই তো আমার নিজেরও ওখান থেকে চলে যেতে হবে। এসব ভাবতে ভাবতে যখন রাস্তা দিয়ে চলে ঠিক সেই মুহূর্তেই অবিনাশের মুখোমুখি হয় সুদীপা। অবিনাশ তখন রক্তাক্ত অবস্থায় থাকলে সুদীপা সেটা দেখে প্রাথমিক চিকিৎসা করে অবিনাশকে সুস্থ করে তোলে। সুদীপা অবিনাশকে চিনতে না পারলেও অবিনাশ দীপার মতোই একজনকে দেখতে পেয়ে থমকে যায় এবং সুদীপার কাছে বলে ওঠে, দীপা, আপনি এখানে কি করছেন? আর আপনার পরিবারের বাকি সবাই কোথায়? অবিনাশের কথা শুনেই সুদীপা চমকে যায়। সুদীপা কিছুই বুঝতে পারে না হঠাৎ করে একজন লোক তাকে দীপা বলে কেন ডাকছে, তাকে কেনই বা সবাই দীপা বলেই ডাকছে। সুদীপা তখন অবিনাশকে জানায়, আপনার কোথাও ভুল হচ্ছে, আমি দীপা নই, আমি সুদীপা। এতে করে অবাক হয়ে যায় অবিনাশ। বুঝতে পারে যে তার মানে এই সুদীপা আর অন্য কেউ নয়, দীপারই নাতনি। তাই সুদীপাকে বলে, তুমি আমার সাথে চলো, আমি তোমার পরিচিত একজন। সুদীপা যেতে না চাইলেও এক প্রকার জোর করেই অবিনাশ তার সাথে করেই চৌধুরী বাড়িতে নিয়ে আসে। এতগুলো বছর পর গায়ত্রী নিজের স্বামীকে ফিরে পেয়ে কান্নায় ভেঙে পড়ে, ছুটে এসে জড়িয়ে ধরে অবিনাশকে। সুদীপাকে দেখেই বড়মা অপমান করতে থাকলে অবিনাশ তখন বলে ওঠে, তুমি ওকে কেন কথা শোনাচ্ছ, কেনই বা ওকে অপমান করছো? ওর জন্যই কিন্তু আমি সুস্থ আছি। এতে করে অবাক হয়ে যায় বড়মা। অন্যদিকে অবিনাশ মনে মনে ভাবে, এবার আমি খুঁজেই বের করব যে আমার সন্দেহটাই সত্যি কিনা। এত বছর পর নিজের স্বামীকে ফিরে পেয়ে সুদীপাকে জড়িয়ে ধরে বড়মা। সুদীপাকে বলে, তুমি সত্যিই খুব ভালো, আমায় তুমি ক্ষমা করে দিও। আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি, তোমাকে অনেক অপমান করেছি, না বুঝে অনেক কথা শুনিয়েছি, আর শেষে তুমি আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে দিয়েছো। আর এভাবেই বড়মার মন জয় করে নেয় সুদীপা। বন্ধুরা, আমাদের এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।